ভয়াবহ বন্যার কবলে বাংলাদেশের বিভিন্ন জেলা, লাখ লাখ মানুষ এখনও পানিবন্দী। বন্যা কবলিত এসব এলাকার প্রায় ৭০% পরিবারের কেউ না কেউ বসবাস করছেন প্রবাসে। কর্মক্ষম ব্যক্তি প্রবাসে অবস্থান করায় এই ভয়াল বন্যায় পরিবারের সদস্যদের সহায়তা করার কেউ ছিল না। দেশের মানুষ ব্যাপক ত্রাণ সহায়তা পাঠালেও প্রত্যন্ত অঞ্চলে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পৌঁছানো সম্ভব হয়নি। দেশে বন্যা কবলিত এলাকাগুলোয় থাকা পরিবারের সদস্যদের নিয়ে দুশ্চিন্তায় দিন পার করছেন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা। এমন পরিস্থিতিতে উদ্ধার কাজ ও ত্রাণ সহায়তার পাশাপাশি পুনর্বাসনের জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছেন তারা। এবারের বন্যা আমাদের জন্য বড় ধরনের একটি প্রাকৃতিক বিপর্যয়, তবে আমরা আশাহত নই, কেননা ছাত্র সমাজ সহ দেশের প্রতিটি নাগরিক বন্যা দুর্গত মানুষের সাহায্যে ছুটে এসেছে। এই বন্যায় অসংখ্য প্রবাসী পরিবারও ক্ষতিগ্রস্ত হয়েছে। সাধারণ মানুষের পাশাপাশি প্রবাসী পরিবারগুলোর প্রতি সরকার নজর রাখবে, আমরা সেই প্রত্যাশা করি। বাংলাদেশ সরকার বা বর্তমান যে গভর্নমেন্ট আছে আমাদের, ওদের পাশে যদি না দাঁড়ায়, এই প্রবাসীগুলোর পাশে যদি না দাঁড়ায়, ওরা সবচেয়ে বেশি অসহায়। মানে ওদের পাশে আপনারা যদি না দাঁড়ান, আমরা যদি না দাঁড়াই, আমরা যারা সক্ষম আছি ওরা যদি না দাঁড়াই, ওই ফ্যামিলিগুলা আগামী 6 মাস না, আগামী 1 বছর সোজা হয়ে দাঁড়াতেও পারবে না। এই বন্যার মধ্যেও চুরি ডাকাতি হচ্ছে। আমি সরকারের কাছে অনুরোধ করব, আইন শৃঙ্খলা যেন সুন্দর এবং স্বাভাবিক হয়, সবাই যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, এবং আমাদের প্রবাসী ভাইয়েরা, রেমিটেন্স যোদ্ধারা যাদের ঘরবাড়ি ভেঙে চলে গেছে, আপনারা খবর নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে আপনারা তাদের পাশে দাঁড়াবেন। প্রবাসী যে পরিবারগুলো আছে, পরিবারগুলো একটু খোঁজ খবর নেওয়ার জন্য এবং কিভাবে তাদের যে পরিবার মানে সবার সাথে যোগাযোগ করা যায় ওই ব্যবস্থা করার জন্য অনুরোধ জানাচ্ছি। বন্যা কবলিত এলাকাগুলোই ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। অনেক বিত্তবান প্রবাসী দুর্যোগের খবর পেয়ে প্রবাস থেকে দেশে গিয়ে পরিবার ও এলাকাবাসীর পাশে দাঁড়িয়েছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো নির্মাণে সবসময় বাংলাদেশ সরকারের পাশে থাকবেন বলে জানিয়েছেন প্রবাসীরা। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।